হরে কৃষ্ণ। তো আমরা আজকে শ্লোক নাম্বার 22 থেকে নবম অধ্যায়ের 22 নম্বর শ্লোক থেকে ক্লাস শুরু হবে। তো 20 থেকে 25 নম্বর শ্লোকে প্রতীকী উপাসক গণের কথা ভগবান আলোচনা করছিলেন। প্রতীকী উপাসক মানে হচ্ছে দেবতা উপাসক। তো তারা কিভাবে দেবতাদের উপাসনা করে পুণ্য অর্জন করে স্বর্গে গমন করে, তারপরে তাদের যখন পুণ্য শেষ হয়ে যায় তখন তারা আবার এই জড়জগতে ফিরে আসে, সে সম্বন্ধে আমরা পড়ছিলাম 21 নম্বর শ্লোকে। তো আজকে হচ্ছে 22 নম্বর শ্লোক থেকে শুরু হবে। তো ভগবান বলছেন এখানে যে আমার ভক্তরা আমার প্রসাদে সর্বত্র সবসময় কৃতার্থ হন। এজন্য ভগবান বলছেন আমার অনন্য ভক্তগণ যে সুখ লাভ করেন তা কর্মফল হিসেবে লাভ করেন না, বরং আমি তা প্রদান করি। অর্থাৎ যারা সকাম কর্মী তারা যে পুণ্যফল অর্জন করে সুখ ভোগ করে সেটা হচ্ছে তাদের কর্মের ফল অনুযায়ী তারা সেই সুখটা ভোগ করছে। কিন্তু ভক্তগণের সুখ দুঃখ এটা কর্মফলের উপর নির্ভর করে না, ভক্তগণের সুখ দুঃখটা নির্ভর করে ভগবানের উপরে। তো এই জন্য ভগবানের যে অনন্য ভক্তগণ তাদের কথা ভগবান বলছেন এখন 22 নাম্বার শ্লোকে। অনন্যাশ্চিন্তয়ন্তো মাম ইয়ে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন, আমি তাদের সমস্ত অপ্রাপ্য বস্তু বহন করি এবং তাদের প্রাপ্ত বস্তু সংরক্ষণ করি। তো অনেক প্রসিদ্ধ এই শ্লোক ভগবত গীতা, যে ভক্তদের সুখ দুঃখ লাভ ক্ষতি সব ভগবানের নিজে করে। এই জন্য বলছে অনন্য চিন্তায়ন্ত মাম, যিনি অনন্য ভাবে আমাকে চিন্তা করেন সেই ভক্ত, অনন্য ভক্ত, শুদ্ধ ভক্ত। এবং ইয়ে জনাব, যে ব্যক্তি পরিউপাসতে আমার উপাসনা করেন সর্বদাই, অর্থাৎ অহৈতুকী এবং অপ্রতিহতা ভাবে যে আমার ভক্তিতে যুক্ত, সেই ভক্তের জন্য আমি কি করি, সেই ভক্তের দায়িত্ব আমি গ্রহণ করি। পুরো দায়িত্ব ভগবান গ্রহণ করে। ঠিক আছে, পুরো দায়িত্ব কিভাবে ভগবান করেন, তেষাম নিত্যাভিযুক্তানাম, সেই নিত্য যুক্ত, সে আমার সাথে নিত্য যুক্ত। নিত্য যুক্ত মানে ভক্তের সাথে ভগবানের সম্পর্ক হচ্ছে নিত্য। অর্থাৎ এই জীবদ্দশায় ভক্ত কখনো ভগবানের থেকে আলাদা হন না, আর মৃত্যুর পরেও কখনো ভগবান ভক্তদের থেকে দূরে যান না, সবসময় নিত্য ভাবে যুক্ত থাকেন ভক্ত। তা তারপরে দায়িত্ব কিভাবে নেন ভগবান, তো পরে বলছেন যোগক্ষেমম বহাম্যহম। বহামি অহম, ভগবান নিজে বহন করেন। তো এই বহামি শব্দের প্রয়োগের দ্বারা ভগবান এখানে বোঝাচ্ছেন ভক্তদের দায় দায়িত্বটা আমি নিজে পার্সোনালি এটা দেখাশোনা করি। আমি ওই আমার অধীনস্থ যারা আছে তাদেরকে দিয়ে এগুলো করাই না, কেননা সেটা ভক্তগণ তাদব হৃদয় মহীয়ম সাধুনাম হৃদয়ম ত্বহম মদন্নতে ন জানন্তি নায়ম তেভ্যো মনাগপি। সাধুরা হচ্ছে আমার হৃদয়, আমি হচ্ছে সাধুদের হৃদয়ে অবস্থান করি। তা আমি ছাড়া ভক্তরা আমাকে ছাড়া আর কিছু জানে না, আর আমিও ভক্তগণ ছাড়া অন্য কোনো কিছু আমিও জানি না। এইভাবে ভগবানের সাথে ভগবানের ভক্তদের সম্পর্কের কারণে ভগবান ভক্তদের যোগ ক্ষেম, যোগ এবং ক্ষেম, এই দুইটি বস্তু ভগবান দেখাশোনা করেন। তো যোগ কি এবং ক্ষেম কি, অপ্রাপ্ত বস্তু প্রাপ্তি করানোকে বলা হয় যোগ। অপ্রাপ্ত বস্তু সেটা প্রদান করানো হচ্ছে যোগ। আর ক্ষেম কি, প্রাপ্ত বস্তু বা প্রাপ্ত বস্তু বা প্রাপ্ত সামগ্রীগুলোর রক্ষা করা, সংরক্ষণ করা হচ্ছে ক্ষেম। ভগবান বলছেন যে নিত্যযুক্ত আমার যে সমস্ত ভক্ত তাদের যোগ ও ক্ষেম আমি বহন করি। তো এই শব্দ প্রয়োগের দ্বারা, যে আমি বহামি, আমি ভক্তগণের সব সুখ দুঃখ সবকিছু আমি নিজে বহন করি, এটা দ্বারা ভগবান এখানে প্রদর্শন করছেন যে ভক্তদের দায় দায়িত্ব আমার সম্পূর্ণরূপে নিজের। হম এই জন্য ভগবান বলতে পারতেন যে আমি দদামি, আমি ভক্তদের যোগ এবং ক্ষেম দান করি দদামি, কিন্তু না, দদামি না বলে ভগবান বলছেন বহামি, আমি বহন করি। এর খুব প্রকৃষ্ট উদাহরণ আমরা সবাই জানি। কার উদাহরণ, কোন ভক্তের উদাহরণ আছে এখানে এই এই প্রসঙ্গে কে বলতে পারবেন?
যে ভগবান ভক্তদের কোন একজন ভক্ত আছেন, একজন ভক্তের কাহিনী আছেন যিনি এই শ্লোকের উপরে সন্দেহ করছেন। পরে সন্দেহ করাতে ভগবান পরে ওনাকে ওনার বাড়িতে এসে সব নিজে বহন করে নিয়ে আসছেন ভগবান। ভক্তের নাম কি? বড়দয়া প্রভু বললেন। অর্জুন মেহতা, জগন্নাথপুর ধামে। শোনা যাচ্ছে প্রভু? হ্যাঁ প্রভু, শুনতে পারছি। কি নাম বললেন? অর্জুন। অর্জুন, অর্জুন মেহতা। অর্জুন মেহতা। হ্যাঁ, কি নাম? কি আচার্য বলা হয়েছে? অর্জুন আচার্য? হতে অর্জুন পারে প্রভু, আচার্য কারণ ওটাই। বা অর্জুন মিশ্র, না অর্জুন আচার্য এরকম? অর্জুন মিশ্র, হ্যাঁ অর্জুন অর্জুন মিশ্র। মিশ্র, ঠিক ঠিক। অর্জুন মিশ্র। হ্যাঁ অর্জুন মিশ্র। মেহতা না, অর্জুন হ্যাঁ, মিশ্র। তো সবাই আপনার এই পুরো কাহিনীটা জানেন। সংক্ষেপে তা উল্লেখ করি যে অর্জুন মিশ্র ভগবানের ঐকান্তিক ভক্ত। প্রতিদিন তিনি ভগবত গীতা অধ্যয়ন করেন। গীতা পুরো পাঠ করা ছাড়া উনি ঘর থেকে বের হন। কতটুক ভগবানের শাস্ত্রের গীতার প্রতি ওনার ভক্তি অর্জুন মিশ্র। কিন্তু স্বাভাবিকভাবেই ব্রাহ্মণ, দরিদ্র, ঘর চলে না, তো তিন বেলা ঠিক মতো আহারও জুটে না সবসময়। তো পড়তে 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 হঠাৎ একদিন ওনার এই শ্লোকের লেখাটার প্রতি একটু দৃষ্টি পড়ছে। প্রতিদিনই পড়ে, আর প্রতিদিন তো আর চোখে পড়ে না, ওই একটা এক নির্দিষ্ট কোন এক দিনে দেখতেছে, আরে যোগক্ষেম বহাম্যহম, ভগবান বহন করবেন না, এটা ভুল হয়েছে। ভগবান দান করবেন, তিনি তো ওই পরম ঐশ্বর্যপূর্ণ, তিনি দান করবেন, বহন করে আবার ঘরে নিয়ে আসবেন। এটা মনে হয় লেখা ভুল হয়ে গেছে। তখন তিনি শব্দটা কেটে দিচ্ছেন, এটা ভুল হয়েছে, এটা ঠিক হয়নি। আর তখন এরপরে তিনি ভিক্ষা করার জন্য বের হয়ে গেলেন। সব জায়গায় ভিক্ষা করেও পর্যাপ্ত পরিমাণে কিছু না পেয়ে ওই দিন তিনি গাছের নিচে শুয়ে পড়লেন ক্লান্ত হয়ে। আর এদিকে ভগবান ওনার যে মুখ নিঃসৃত বাণী ভগবত গীতা, ভগবত গীতা ভগবান থেকে অভিন্ন। তো গীতার বাণী ভগবান সত্য প্রমাণিত করার জন্য ছোট বালক রূপ ধারণ করে তিনি সমস্ত প্রয়োজনীয় দ্রব্য আদি যা কিছু অভাব ছিল সবকিছু ভগবান নিজে নিয়ে আসতেন, বহন করে নিয়ে আসছেন। হ্যাঁ, তো এই হচ্ছে যোগক্ষেম বহাম্যহমের উদাহরণ। ভগবান বহন করেন। আর কোন কাহিনী আছে যে ভগবান ভক্তদের জন্য ভক্তদের এই যোগ এবং ক্ষেম বহন করেন, নিজে পার্সোনালি ভগবান ভক্তদের এই খেয়াল রাখেন? কোন আর কোনো কাহিনী আছে এটা ছাড়া? এটা তো পরিচিত, আমরা সবাই জানি। আর কোন কাহিনী আছে শাস্ত্রের ভগবান নিজে এসে ভক্তদের সবকিছু দিয়ে যান এই রিলেটেড? আরো মনে পড়ে কোনো কাহিনী? মনে পড়ছে না? হ্যাঁ, সর্বজন প্রভু। হরে কৃষ্ণ প্রভুজি। ওই দণ্ড। অন্ধকার কেন? ও ছাদের উপরে আছি, নিচে খুব গরম। আচ্ছা, ঠিক আছে, বলুন। ও এখানে একটুখানি রাধা মাধব কৃপা করেছে। মাধবেন্দ্র পুরীপাদের যে দুধ বয়ে দিয়েছিলেন। দুধ না, ক্ষীর, ক্ষীর। ও আচ্ছা, হরি বল। কি? ক্ষীর, ক্ষীর। তো এটা আর একটা খুব সুন্দর উদাহরণ। এটা আমাদের 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 বৈষ্ণব পরম্পরার মধ্যে আছে, তো এটা আমরা আরো বেশি এটার সাথে রিলেট করতে পারি। মাধবেন্দ্র পুরীপাদের কাহিনী আপনারা সবাই শুনছেন যে মাধবেন্দ্র পুরীপাদ যখন গোপাল কর্তৃক স্বপ্নাদেশ হয়ে স্বপ্ন আদেশ প্রাপ্ত হলেন যে চন্দন নিয়ে আসো আমার জন্য, আমার এখন চন্দন যাত্রা চলছে। তো তিনি চন্দন আনতে গেলেন। তো চন্দন আনার জন্য গোপীনাথ রেমুনায় সেখানে তিনি থামলেন বিশ্রাম করার জন্য রাত্রিতে। আর দেখতেছেন যে পূজারী ক্ষীরের পাত্র ভোগ নেওয়ার জন্য, ভোগ দেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন ভিতরে। আর ক্ষীরের এত সুন্দর ঘ্রাণ,
এবং এত সুন্দর, তো এটা মানে ক্ষীর দর্শন করে ওনার মনে মনে ইচ্ছা হলো মাধবেন্দ্র পুরীপাদের যে এই ক্ষীরটা খেতে কেমন, যদি এর স্বাদটা আমি একটু চেক করে দেখতে পারতাম, তাইলে আমিও গোপালের জন্য ক্ষীর রান্না করে তৈরি করে আমি ভগবানকে নিবেদন করতে পারতাম। এইভাবে ওনার ইচ্ছা হয়েছে। আর যেই মাত্র ইচ্ছা হলো, সাথে সাথে মনে আবার চিন্তা আসলো, ছি ছি ছি, ভগবান গ্রহণ করার পূর্বে আমার খাওয়ার ইচ্ছা হয়ে গেল, আমি ভোগ করার বাসনা আমার মধ্যে জন্ম হয়ে গেল, না, আর এখানেই থাকবো না বলে তিনি, অপরাধ হয়েছে মনে মনে এটা ভেবে, মাধবেন্দ্র পুরীপাদ সেই স্থান থেকে দূরে চলে গেলেন, বাজারের মধ্যে চলে। আর ভগবান, ভক্তের ইচ্ছা, যোগক্ষেম বহাম্যহম, ভগবান নিজে ক্ষীরের একটা মাটির আহ পাত্র কাপড়ের নিচে লুকায় রাখে। পূজারিও আর খেয়াল করেননি, ভাবছে যে অ্যাজ ইউজুয়াল যে কয়টা মানে ভোগ লাগে সবগুলোই আছে, কিন্তু ওই দিন একটা কম। পরের দিন তো রাত্রিতে সব ভগবান পরে ব্রাহ্মণকে, পূজারীকে স্বপ্নে দেখেই বলছেন যে আমার একজন ভক্ত আসছে, এই ক্ষীর আমি তার জন্য আলাদা করে রাখছি, তাকে নিয়ে ক্ষীরটা দিয়ে আসেন। পরে কাহিনী আপনারা সবাই জানেন কিভাবে কি হলো। তো এই হচ্ছে মাধবের আর কোনো কাহিনী আছে এটা ছাড়া? আমাদের পরম্পরার মধ্যেই আছে মহাপ্রভুর পার্ষদ, যার জন্য মহাপ্রভু নিজে খাবার নিয়ে যেতেন, পাঠাইতেন। এখন তিনজন হাত উঠেছে, কারে জিজ্ঞেস করবো? একজনকে জিজ্ঞেস করলে আরেকজন মন খারাপ করবে। আচ্ছা, মাতাজিদেরকে জিজ্ঞেস করে, মাতাজিরা হাত উঠায় না কখনো, ওনাদের জিজ্ঞেস করে। হ্যাঁ, দীপাশ্রয় জাহ্নবী মাতাজি বলেন। মাইকটা অন করেন। হ্যাঁ, হরে কৃষ্ণ বলুন। প্রভু। হরিদাস ঠাকুরের জন্য মহাপ্রভু নিয়ে আপনাদের বাদ বাকি যারা হ্যান্ড রেজ করছেন সবার উত্তর একই, হরিদাস ঠাকুর, প্রাণেশ্বর প্রভু, একই উত্তর। ঠিক আছে, হরিদাস ঠাকুর, হরিদাস ঠাকুর। চৈতন্য মহাপ্রভু আহ, হরিদাস ঠাকুরের জন্য প্রসাদ প্রতিদিন গোবিন্দকে দিয়ে পাঠাইতেন, আবার মাঝে মাঝে তিনি নিজে নিয়ে যেতেন, হরিদাস ঠাকুর। তো যোগক্ষেম, কৃষ্ণ যেরকম বহন করেন, চৈতন্য মহাপ্রভু ইজ নন ডিফারেন্ট ফ্রম কৃষ্ণ, তিনি কৃষ্ণ থেকে ভিন্ন কেউ না, তিনি স্বয়ং ভগবান। তিনি ওনার পার্শ্বদেরকে এভাবে যোগক্ষেম বহাম্যহম এভাবে। আরেকজন আছে, মিত্রবিন্দা মাতাজি এখনো হ্যান্ড রেস করে রাখছেন, জিজ্ঞেস করি ওনাকে, মাতাজি আপনি বলতে পারবেন না আরো কোন একজন ভক্তের কথা আমাদের এই গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে? প্রভু মনে করতে পারছে না, কিন্তু আমি ওই হরিদাস ঠাকুরকেই বলছিলাম আগে। ও আগে আচ্ছা যে আচ্ছা, হ্যাঁ। বুঝতে বুঝতে পারছি, বুঝতে পারছি। আপনাদের আর কষ্ট না দেই। আচ্ছা, শ্রীবাস ঠাকুরের কাহিনী সবাই জানেন। শ্রীবাস ঠাকুর, শ্রীবাস ঠাকুর কোনো কিছু করতো না অত বেশি, মানে ওনার সংসার ম্যানেজমেন্টে এত বেশি ওনার ধ্যান নাই। টাকা পয়সা যা ইনকাম করে সব খরচ করে নাই, কোনো কিছু সঞ্চরঞ্চ কিছু করে না। চৈতন্য মহাপ্রভু তখন শ্রীবাস ঠাকুরের এই কি বলে পরিবারের ট্রেজারার হিসেবে নিয়োগ করলেন রামানন্দ, ইকে শিবানন্দ সেন। শিবানন্দ সেনকে বলছেন মহাপ্রভু যে টাকা পয়সার হিসাব তুমি রাখবে, সব খরচ করে নেয়, ভবিষ্যতের জন্য কিছু রাখে না। এইভাবে চৈতন্য মহাপ্রভু শ্রীবাস এবং বলছে, শ্রীবাস ঠাকুরকে বলছে
যে তুমি যে কোনো কিছু খেয়াল রাখো না কিভাবে সংসার চলবে। শিবেশ ঠাকুর বলছে এত চিন্তা করার কি আছে, তিনটা হাতে তালি দিব, তিনটা তালি দিব। আর এই তিন তালিতে একদিন উপবাস করব, 2 দিন উপবাস করব, 3 দিনের দিন যদি কিছু না আসে তাহলে গঙ্গা গিয়ে আত্মহত্যা করবো, শেষ। হ্যাঁ, অত চিন্তা করার কি আছে। তখন মহাপ্রভু বললেন যে না না, এরকম কখনো হবে না। লক্ষ্মীর ভান্ডারে যা আছে তা হয়তো শেষ হয়ে যেতে পারে, লক্ষ্মী হয়তো কখনো ভিক্ষা করতে পারেন, কিন্তু শ্রীবাস তোমার ভান্ডার কখনো শেষ হবে না। তো অ্যাকচুয়ালি শ্রীবাস ঠাকুর যে আত্মহত্যা করবেন এরকম না। আসলে শ্রীবাস ঠাকুর এই কথার দ্বারা ওনার মহাপ্রভুর প্রতি ওনার শরণাগতি এবং বিশ্বাসটা প্রকাশ করতেন, যে আপনি আছেন, আমার কোনো চিন্তা নাই, হয়ে যাবে কোনো কিছু, কোনো না। হ্যাঁ, এখন প্রশ্ন হতে পারে ভগবান কি ব্যবসায়ীদের মতো আমাদের কাছে দাবি করতেছেন যে তুমি যদি আমার আরাধনা করো তাহলে আমি তোমাকে দিব, এটা কি ব্যবসায়ীদের মতো হচ্ছে? ব্যবসায়ীদের মতো ডিল করতেছেন ভগবান এখানে? না, এটা ব্যবসা না, এটা শুদ্ধ ভক্তের সাথে ভগবানের ভাবের আদান প্রদান। প্রহ্লাদ মহারাজ সপ্তম স্কন্ধে বলছে, নৈবাত্মনো প্রভুরয়ং নিজ লাভ পূর্ণ মানম জনাদ বিদুষাম করুণো প্রীণীতে यज्जनो भगवते विदधीतमानं तच्चात्मने प्रतिमुखस्य यथा मुखश्री। ভগবানের কোনো কিছু দরকার হয় না। এই যে কেউ যদি মনে করে ডিল করতেছেন ভগবান আমার পক্ষ থেকে, তাহলে আমি দিব তোমাকে, তার নাইলে না, এরকম না। ভগবান নৈবাত মনো প্রভুর নিজ লাভ পূর্ণ। ভগবান সর্বদাই সর্বতভাবে আত্মতৃপ্ত। তাই কেউ যখন তাকে কিছু নিবেদন করেন তখন সেই ভক্তের মঙ্গলের জন্যই ভগবান তা কৃপাপূর্বক গ্রহণ করেন। ভগবান যে গ্রহণ করেন আমাদের প্রদত্ত বস্তু সমূহ, সেটা ভগবান আমাদের মঙ্গলের জন্য গ্রহণ করেন। বুঝা গেছে? ভগবানের কারো সেবার প্রয়োজন হয় না। যেরকম উদাহরণ দিচ্ছে, পশ্চাৎ মানে প্রতিমুখস্য যথা মুখশ্রী। নিজের মুখ সৌন্দর্য দর্পণে প্রতিবিম্বিত হয়। অর্থাৎ আমরা যখন আয়নার সামনে মুখ রাখি, এটা আসলে কার মুখ দেখি? আমি তো নিজেরই মুখ দেখি, আর নিজেরই। তো আমরা যখন ভগবানকে কোনো কিছু নিবেদন করি সেটা আসলে ভগবানের জন্য না, এটা আমাদেরই মঙ্গলার্থে ব্যবহৃত হয়। এইভাবে, তো এভাবে অনন্য ভক্তগণের কথা বর্ণনা করে ভগবান এখন 23 নম্বর শ্লোকে বলছেন। সেই আবার অনন্য ভক্তদের কথা মাঝখানে বলে এখন ভগবান আবার ওই আগে দেবতাদের উপাসনার কথা চলে গেলেন, যে যারা দেবতা উপাসনা করে তারা আসলে আমারই উপাসনা করে, কিন্তু অবিধি পূর্বক তারা আমার উপাসনা করে। ইয়প্যন্য দেবতা ভক্ত্যা যজন্তে শ্রদ্ধয়ান্বিতা তেপি মামেব কৌন্তেয়া যজন্ত্যাবিধি পূর্বকম। হে কৌন্তেয়, যারা অন্য দেবতাদের ভক্ত এবং শ্রদ্ধা সহকারে তাদের পূজা করে, প্রকৃতপক্ষে তারা অবিধি পূর্বক আমারই পূজা করে। অবিধি পূর্বক আমার পূজা করে। অবিধি পূর্বক মানে কি? যখন কেউ দেবতাদেরকে ভগবান বলে মনে করে এবং দেবতাদের ঊর্ধ্বে আর কেউ নেই, এইভাবে যারা দেবতাদের পূজা করে তারা অবিধি পূর্বক ভগবানের পূজা করে। তারা মনে করে যে দেবতারা হচ্ছে ভগবানের থেকে ঊর্ধ্বে, দেবতাদের ঊর্ধ্বে আর কেউ নেই, ভগবানের অধীন না তারা, তারা স্বাধীন, স্বতন্ত্র। তারা এইভাবে যারা মনে করে দেবতাদের পূজা করে, তারা অবিধি পূর্বক ভাবে ভগবানের পূজা করে। অবিধি এর বিপরীত হচ্ছে বিধিপূর্বক। বিধিপূর্বকের বিপরীত হচ্ছে অবিধিপূর্বক। বিধিপূর্বক মানে কি? যখন কেউ দেবতাদেরকে ভগবানের প্রতিনিধি মনে করে দেবতাদেরকে শ্রদ্ধা সম্মান করে বা পূজা করে, সেটা হচ্ছে বিধিপূর্বক। যেরকম আমরা দেখি যে দেবতা উপাসনা অনেক ভক্তগণ করছেন। অর্জুন, বৃন্দাবনের ব্রজ গোপিকারা, ওনারা কাত্যায়নী ব্রত করছেন। হ্যাঁ, তো কাত্যায়নী ব্রত করে ওনাদের লক্ষ্য ইচ্ছা কি প্রকাশ করছিলেন? ওনারা কি প্রার্থনা করেছিলেন? যে কৃষ্ণকে যাতে আমরা পতি হিসেবে লাভ করতে পারি। তো এই মনোভাবটা, কি মনোভাব নিয়ে আমরা করি, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। অর্জুন কখনো দেবতাদের ভগবান বলে মনে করে পূজা করেননি, তিনি দেবতাদেরকে ভগবানের প্রতিনিধি বলে মনে করে ভগবানের সেবায় আরো ভালো করে যুক্ত হওয়ার মনোভাব নিয়ে পূজা করেছে। এইভাবে এটা হচ্ছে অবিধি পূর্বক আহ উপাসনা, এই আজকের শ্লোকে বলা হচ্ছে। অবিধি পূর্বক শ্রীকৃষ্ণের উপাসনা প্রসঙ্গে আমরা
বিভিন্ন উদাহরণ দেওয়া যায়, যেমন হচ্ছে মনে করুন বৃক্ষ আছে, তো বৃক্ষের জল সিঞ্চন কোথায় করতে হয়? গাছের পাতায়, শাখা প্রশাখায়, ফুলের ফলের মধ্যে জল দেওয়া? কোথায় জল দিই আমি? অবশ্যই গাছের মূলে। তো গাছের মূলে জল সিঞ্চন না করে বৃক্ষের শাখা প্রশাখা যখন জল সিঞ্চন করা হয়, সেটা হচ্ছে অবিধিপূর্বক উপাসনা। অর্থাৎ কৃষ্ণকে পূজা না করে বিভিন্ন দেব দেবী, কৃষ্ণের অংশ স্বরূপ যারা, তাদেরকে মূল মনে করে, তাদেরকে আহ প্রকৃত ভগবান মনে করে পূজা করা হচ্ছে অবিধিপূর্বক। সেম উদরে খাদ্য না দিয়ে খাদ্যটা যদি শরীরের বিভিন্ন অঙ্গে দেওয়া হয়, তাহলে কি শরীর পুষ্ট হয়? হয় না। তো সে শরীরের বিভিন্ন অঙ্গে খাদ্য দেওয়া, মুখ এবং উদরে খাদ্য না দেওয়া, সেটা হচ্ছে অবিধিপূর্বক। তো এইভাবে আমরা অবিধিপূর্বক আহ মনে করতে পারি। আর অবিধিপূর্বকের আরেকটা অর্থ হচ্ছে যে ভগবান বলছেন যে তেঅপি মামেব কৌন্তেয় যজন্তি অবিধিপূর্বকম। আসলে দেবতাদের যারা পূজা করে, তারা প্রকৃতপক্ষে ভগবানের পূজা করে। কারণ তত্ত্বগত ভাবে ভগবান ছাড়া এই জগতে ভিন্ন কোনো সত্তা নাই। আর দেবতারা আসলে ভগবানেরই বিভিন্ন আহ শক্তির প্রকাশ। দেবতাদের যে শক্তি, সেটা কোত্থেকে আসে? সেই শক্তির উৎস কে? ভগবান। তো অর্থাৎ তারা যে দেবতাদের বিভিন্ন শক্তি দেখে অভিভূত হয়ে দেবতাদের পূজা করতেছে, সেটা আসলে কার শক্তি থেকে তারা অভিভূত হচ্ছে? পরোক্ষভাবে এটা ভগবানেরই শক্তি। কারণ দেবতাদের তো নিজেদের কোনো শক্তি নেই, তো তারা ভগবান প্রদত্ত সেই শক্তিগুলো দেখে অভিভূত হয়ে বিভিন্ন দেবদেবীর প্রতি আসক্ত হয়ে দেবদেবীর উপাসনা করতেছেন সেই বিশেষ শক্তির জন্য। আর সেই শক্তিটা যেহেতু ভগবানের, এজন্য এই পূজাটা পরোক্ষভাবে ভগবানেরই পূজা হয়। কিন্তু ওই মনোভাবটা যেহেতু ভিন্ন, তারা দেব দেবতাদেরকেই ভগবানের মতো বলে মনে করে, ভগবানের অধীন মনে করে না। এটাই হচ্ছে অবিধিপূর্ব। তো মোট কথা হচ্ছে, যদি কারো মনে কামনা না থাকে এবং উপাস্যের প্রতি যদি ভগবত বুদ্ধি থাকে, তাহলে নিজ নিজ রুচি অনুযায়ী যে কোনো প্রকার দেবতাদের যে উপাসনা, সেটা হচ্ছে অবিধিপূর্বক। তো বৈদিক শাস্ত্রে খুব সুন্দর একটা আহ শ্লোকের মাধ্যমে বর্ণনা করা হচ্ছে যে কিভাবে সবকিছু অন্তিমে ভগবানের কাছে যায়। বলা হচ্ছে যে আহ আকাশ থেকে যখন বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টির জল নদী, নালা, ঝর্ণা ইত্যাদি হয়ে শেষ পর্যন্ত কোথায় যায়? সমুদ্রে গমন করে। যে একই রকম ভাবে মানুষ যারই পূজা করুক না কেন, পরোক্ষ ভাবে এটা আসলে ভগবানেরই পূজা হয়। কিন্তু যেহেতু তারা ওই বুদ্ধিটা রাখতেছে না এখানে, সেটা হচ্ছে তাদের মহা দোষ বা মহা ত্রুটি। এই জন্য সেটা শাস্ত্রের অনুমোদন নেই। তারা ভগবান, দেবতাদেরকে ভগবত বুদ্ধিতে বিচার করে। আকাশাৎ পতিতম তোয়ম যথা গচ্ছতি সাগরম সর্বদেব নমস্কার কেশবম প্রতি গচ্ছতি। এভাবে শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে। 24 নম্বর শ্লোকে আহ, এখন ভগবান বলছেন যে এই যে এই পর্যন্ত যে উপাসকের কথা বলছেন, যারা দেব দেবতাদেরকে পূজা করে থাকে, তাদের পরিণতি, সেই অজ্ঞদের পরিণতিটা কি? কি হয় তাদের? বলছে अहम हि सर्वयज्ञानां भोक्ता च प्रभुरेव च न तु माम् अभिजानन्ति तत्त्वेनातः च्यवन्ति ते। আমি সমস্ত যজ্ঞের ভোক্তা ও প্রভু, কিন্তু যারা আমার চিন্ময় স্বরূপ জানে না, তারা আবার সংসার সমুদ্রে অধপতিত হয়। বলছে যে আমাকে যারা সমস্ত যজ্ঞের ভোক্তা, এবং তারা মনে করে সমস্ত যজ্ঞের ভোক্তা এবং প্রভু হচ্ছে ওই অমুক দেবতা। এইভাবে তারা ভগবানের চিন্ময় স্বরূপ না জানার কারণে তাদেরকে বারবার সংসার সমুদ্রে অধপতিত হতে হয়। সংক্ষেপে ভগবান এটা বলছেন। 25 নম্বর শ্লোক এখন বলছেন যে দেবতা উপাসক এবং কৃষ্ণ ভক্ত উপাসকগণের মধ্যে পার্থক্য। যারা দেবতাদের উপাসনা করে তাদের কি গতি হয়, আর যারা কৃষ্ণ ভক্তগণ আছেন তাদের কি গতি হয়? তো 25 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে ভিন্ন ভিন্ন উপাসকদের ভিন্ন ভিন্ন গতি। ইয়ান্তি দেবব্রতা দেবান, পিতৃন ইয়ান্তি পিতৃব্রতা, ভূতানি ইয়ান্তি ভূতেজ্জা, ইয়ান্তি মজ্জাজিনোপি মাম।
দেবতাদের উপাসকেরা দেবলোক প্রাপ্ত হবেন, পিতৃপুরুষদের উপাসকেরা পিতৃলোক লাভ করেন, ভূত প্রেত আদি উপাসকেরা ভূতলোক লাভ করেন, এবং আমার উপাসকেরা আমাকেই লাভ করেন। এইভাবে ভগবান পার্থক্য বলছেন, বুঝাচ্ছে। আমরা যদি আহ গুণের দিক থেকে বিচার করি, দেবতারা সত্যগুণে, দেবতাদের পূজকেরা সত্যগুণের স্তরে আছে, তাই তারা সত্যগুণের লোকগুলো প্রাপ্ত হয়। যারা রজগুণের, যেমন পিতৃপুরুষগণের উপাসনা করবেন, রজগুণের উপাসনা, সেটা তারা পিতৃলোক লাভ করবে। যারা তমগুণের আচ্ছন্ন ভূত প্রেত অথবা পিশাচারদের উপাসনা করেন, সেই রকম লোক লাভ করে। কিন্তু ভগবানের সেবা বা ভগবানের ভক্তিযোগ, সেটা হচ্ছে শুদ্ধ সত্য স্তর, এবং এর ফলে তারা, সেই ভক্তগণ, চিন্ময় লোক প্রাপ্ত হবে। এবং গীতার বিভিন্ন স্থানে এই পর্যন্ত ভগবান বিভিন্ন স্থানে বলছেন যে তারা, কে কোন কোন স্থান লাভ করবে, কে কোন কোন স্থান লাভ করবে, এই বিষয়ে ভগবান এই গীতায় অনেক পূর্বে বিভিন্ন স্থানে ব্যাখ্যা করছেন। যেমন 13 অধ্যায়ে 22 নম্বর শ্লোকে ভগবান বলছেন, কারণম গুণ সংগস্য সদসৎ যোনি জন্মসু। গুণের সঙ্গের প্রভাবে, কারণম গুণ সংগস্য, সংঘর্ষ, সদসৎ সৎ অসৎ, ভালো মন্দ বিভিন্ন যোনিতে জীবের জন্ম হয়। ঊর্ধ্বম গচ্ছন্তি সত্ত্বস্থা, মধ্যে তিষ্ঠতি রাজসা, জঘন্য গুণবৃত্তিস্থা অধো গচ্ছন্তি তামসা। 14-18-তে বর্ণনা করা হচ্ছে, যারা সত্যগুণের ব্যক্তি তারা ঊর্ধ্ব লোকে, উচ্চতর লোকে গমন করে, রজগুণের ব্যক্তি মধ্য লোকে বা এই নরলোকে, এবং তমগুণাচ্ছন্ন ব্যক্তি অধঃপতিত হয়ে নরকে গমন করে। এইভাবে ভগবান বিভিন্ন কে কোথায় যাবে সেই সম্বন্ধে বলছেন। এবং যারা 3 বেদের অনুসারী, ত্রৈবর্গিকা, দেব দেবতা, বিভিন্ন কর্মকাণ্ডীয় যজ্ঞ অনুষ্ঠান করেন, এই উপাসকদের দেহের দেহান্তে, দেহ ত্যাগ করার পরে গতি কি হয়? তারা স্বর্গলোক লাভ করে। স্বর্গলোক লাভ করার পরে কি হয়? পুনরায় মর্ত্যলোকে ফিরে আসে। ঠিক আছে? যারা নির্গুণ ব্রহ্ম উপাসক, তারা ব্রহ্মজ্যোতি প্রাপ্ত হয়। গচ্ছন্তি ব্রহ্মবিদো জনা, গচ্ছন্তি ব্রহ্মবিদো জনা। তারা ব্রহ্মজ্যোতি লাভ করে। ব্রহ্মজ্যোতি লাভ করার পরে কি হয়? অতৃপ্ত হয়ে পুনরায় তারা আবার ভবসাগরে ফিরে আসে। অব্যক্তা হি গতির দুঃখম দেহবদ্ভির অবাপ্যতে। যারা দেবতা উপাসক, দেবান দেবয়ো ইয়ান্তি মদ্ভক্তা ইয়ান্তি মামপি। সপ্তম অধ্যায়ে ভগবান বলছেন, দেবতা উপাসকেরা দেবলোকে যায়, গিয়ে কি হয়? আবার এই জগতে ফিরে আসে। পিতৃলোকে যারা উপাসনা করে, আজকের শ্লোকে যেটা বলছেন, ইয়ান্তি পিতৃপতা, পিতৃলোকের উপাসক যারা, তারা পিতৃলোক গমন করে, তাদেরকে আবার মর্তে প্রবেশ করতে হয়। এভাবে গমনাগমন হয়। যারা ভূত প্রেত আদি তমগুণের উপাসনা করে, তারা ভূত লোক লাভ করে, পুনরায় মর্তে প্রবেশ করতে হয়, এই জগতে প্রবেশ করতে হয়, জন্ম মৃত্যু চক্রে আবার তাদেরকে আবর্তিত হতে হয়। কিন্তু এত উপাসকদের কথা বললাম, তারা বিভিন্ন জায়গায় যায়, আবার তাদের ফিরে আসতে হয় মর্তে, পৃথিবীতে, ভূমণ্ডলে। কিন্তু একমাত্র কৃষ্ণ ভক্তগণ, ইয়ৎগত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। কৃষ্ণ লোকে, ভগবানের কাছে যখন তারা যায়, চিন্ময় জগতে, বৈকুণ্ঠ লোকাদিতে, সেইখানে তারা নিত্যকালের জন্য চিন্ময় দেহে কৃষ্ণ সান্নিধ্য লাভ করে, এবং তাদেরকে আর এই জগতে ফিরে আসতে হয় না। তৎপ্রসাদাৎ পরম শান্তিম স্থানম প্রাপ্স্যসি শাশ্বতম। তো এটা আজকে এই শ্লোকের উপর ভিত্তি করে বিভিন্ন উপাসকগণ, তাদের গতি কি দেহান্তে, এবং তাদের দেহান্তে গতি কি এবং পরিণতিটা কি, সে সম্বন্ধে আমরা দেখলাম। তো যেটা কমন জিনিস, যে একমাত্র ভক্ত ছাড়া আর কারোই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হতে পারে না। এই জন্য ভক্তিযোগ খুবই নিষ্ঠা সহকারে আমাদের আচরণ করা উচিত, ভক্তিযোগ। তো এইভাবে দেবতা উপাসকগণের, প্রতীকী উপাসকগণের কথা বর্ণনা করার পরে, এখন ভগবান 26 থেকে 34 নম্বর শ্লোক পর্যন্ত ভক্তিযোগের মহিমা, সর্বশেষে ভক্তিযোগের মহিমা আলোচনা করছেন। 26 থেকে 34, 26 to 34, গ্লোরিজ অফ ডিভোশনাল সার্ভিস। তো 26 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে
ভক্তরা যে ভক্তি করে অক্ষয় গতি লাভ করে, অক্ষয় ফল লাভ করে, এই ভক্তিটা এমন না যে খুব কঠিন। না না, ভক্তি আরাধনা ক্লেশ অধিক না, অনায়াসে ভক্তি পালন করা যায়, ভক্তি অত্যন্ত সহজ সাধ্য। সেটা বোঝানোর জন্য ভগবান 26 নম্বর শ্লোকে বলছেন, পত্রম পুষ্পম ফলম তোয়ম यो मे भक्त्या प्रयच्छति तदहं भक्ति उपहितम अश्नामि प्रयतात्मना। যে ভক্ত, ভক্তের বৈশিষ্ট্য হচ্ছে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত। এরকম ভক্ত যিনি ভক্তি সহকারে, ভক্তা প্রয়ত্ত অর্থাৎ ভক্তি সহকারে প্রদান করেন। কি প্রদান করেন? পত্রম পাতা, পুষ্পম পুষ্প, ফলম ফল, জলম জল, এই সমস্ত বস্তু আমাকে যারা নিবেদন করে, ভক্তি সহকারে যদি সেটা নিবেদন করা হয়, তদহম ভক্তি উপহিতম, সেই ভক্তিযুক্ত উপহার আমি, ভক্তিপ্লুত উপহার আমি প্রীতি সহকারে গ্রহণ করি। অশ্নামি, অশ্নামি আমি গ্রহণ করি, অশ্নামি প্রয়তাত্মন, গ্রহণ করি ভগবান, ভগবান বল। তো পত্র পুষ্প ফল জল, এই সমস্ত, এই চারটা জিনিস সংগ্রহ করতে কি খুব বেশি কঠিন পরিশ্রম করা লাগে, খুব কঠোর তপস্যা করতে হবে আপনাকে, যে এর ফলে আমি পত্র পুষ্প ফল জল পাবো? খুবই সহজলভ্য, জীবন ধারণের জন্য এটা আমাদের দরকার হয়। এই জন্য বলছে যে ভক্তির সহজলভ্য এই সাধারণ জিনিসগুলোই যখন আমরা ভক্তি সহকারে ভগবানকে নিবেদন করি, সেই সমস্ত জিনিসগুলো অনেক দামি হয়ে যায় ভগবানের কাছে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি নিবেদন করতেছি, সেটা তো অবশ্যই শুদ্ধ উৎকৃষ্ট দ্রব্য হতে হবে, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে কি মনোভাব নিয়ে আমি নিবেদন করি সেটা। এই শ্লোকে ভগবান দুইবার ভক্তির কথাটা উল্লেখ করছেন, প্রথম লাইনে দ্বিতীয় লাইনে। প্রথমে বলছেন ভক্তা প্রয়চ্ছতি, দ্বিতীয় লাইনে বলছেন ভক্তি উপহিত। এর মাধ্যমে ভগবান শুদ্ধ ভক্তি, শুদ্ধ ভক্তির যে দুইটা বৈশিষ্ট্য, দুইটা শর্ত শুদ্ধ ভক্তির, অহৈতুকী এবং অপ্রতিহতা, দুইবার ভক্তি উল্লেখ করার মাধ্যমে ভগবান ওই অহৈতুকী এবং অপ্রতিহতার যে শুদ্ধ ভক্তি, সেটাকে ভগবান এখানে বুঝাচ্ছে। আর আমরা দেখি যে এই যে ভগবান বলছেন ভক্তিযুক্ত উপহার আমি গ্রহণ করি, এটার কিন্তু অনেক কি আছে, শাস্ত্রীয় দৃষ্টান্ত আছে। ভগবান এমন না যে জাস্ট বলেই শেষ, আসলে ভগবান গ্রহণ করেন কিনা সন্দেহ থাকতে পারে, আসলে ভগবান গ্রহণ করেন। সেটার উদাহরণ আমরা বিভিন্ন আহ শাস্ত্রীয় কাহিনীগুলোতে পাই। যেমন ভগবান প্রথমে বলছেন পত্রম, আমি কেউ যদি আমাকে একটা পাতাও নিবেদন করে, আমি সেটা গ্রহণ করি। পুষ্পম, ফুল যদি নিবেদন করে, ফুল। তো বর্ণনা করা হচ্ছে যে গজেন্দ্র, গজেন্দ্রের কি তপস্যা ছিল, কিভাবে তিনি ভগবানের কৃপা লাভ করলেন। তিনি প্রার্থনা করলেন ভগবানের কাছে, আর যখন ভগবান ওনার সামনে আসেন, উনি ভগবানের কাছে একটা ফুল নিবেদন করলেন, আর এই একটা ফুল ভগবানকে সমর্পণ করে প্রণাম করলেন, আর ভগবান গজেন্দ্রকে উদ্ধার করলেন। পুষ্প। তারপরে ফল, আমরা জানি সবরই, তিনি শরণাগতি এত বেশি, প্রতিদিন রামচন্দ্রের জন্য প্রস্তুত করতেছেন, নিজে খেয়ে খেয়ে ফল কোনটা মিষ্টি কোনটা টক চেক করে করে ভগবানের জন্য রাখতেছেন। এইভাবে ভগবান, ওনার যেহেতু ভক্তি ছিল, ভক্তিযুক্ত, এজন্য এটাকে উচ্ছিষ্ট না শুদ্ধ, ভগবান এটা না দেখে ভক্তিটা দর্শন করলেন এবং ভগবান গ্রহণ করলেন। রামচন্দ্র নিজে আহার করেছেন সবরের উচ্ছিষ্ট হলেও। এই হচ্ছে উদাহরণ, ফল। আরেকটা দেখি আমরা ফলের, সেটা হচ্ছে যে বিদুরের স্ত্রী যে কাহিনী, সেখানে আমরা দেখি কলা দেওয়ার পরিবর্তে এত মানে আনন্দিত
বিভোর হয়ে গেছেন কৃষ্ণকে পেয়ে, কলা দিবেন ভুলে দিয়ে দিয়েছেন কলার বাকল। কিন্তু ভগবান এটাতেই এত সন্তুষ্ট যে ভগবান অ্যাকচুয়ালি কলার বাকলটা খাওয়া শুরু করছেন। হ্যাঁ, কলার বাকল ভগবান নিজে খাওয়া শুরু করছে। তো এই জন্য বলা হচ্ছে যে কোনো ভক্ত যখন ভক্তি সহকারে আগ্রহ সহকারে ভগবানকে কোনো কিছু নিবেদন করে, সেই বস্তুটা লাভ করার জন্য, গ্রহণ করার জন্য ভগবানের আগ্রহ আরো বেড়ে যায়। এজন্য ভগবান ভুলেই যায় যে আসলে ভক্তটা কি দিচ্ছে। ভগবান জাস্ট জাস্ট আগ্রহ, ভক্তিটাকে প্রাধান্য দিয়ে থাকেন কোনো কিছু নিবেদনের ক্ষেত্রে। সেই জন্য আহ, একজন আচার্য ব্যাখ্যা করছেন, অস্নামী শব্দের অর্থ, যদিও প্রভুপাদ এখানে দিয়েছেন গ্রহণ করি, অস্নামী শব্দের আরেকটা অর্থ হচ্ছে আমি আসলে গ্রহণ করি বলতে আমি ভক্ষণ করি। যদ জুহসি যদস্নাসি, সেখানে অস্নামী অস্নাসি শব্দের অর্থ হচ্ছে তুমি যা আহার করো। এখানে অস্নামী মানে হচ্ছে, অস্নামী শব্দের আরেকটা অর্থ হচ্ছে আমি আহার করি। অর্থাৎ ভক্তি সহকারে ভক্ত যখন কোনো কিছু দেয় আমাকে, সেটা লিটারেলি আমি আহার করি। এখন বলেন, পত্র বা পাতা, পাতা ভগবান আহার করেন, বোঝা যায় পাতা গ্রহণ করেন। আচ্ছা, ফুল কি আহার করা যায়? পুষ্প, পুষ্প কি আহারের বিষয়? ফুল খায় মানুষে? আমরা খাই না। কিন্তু মানে আচার্যগণ বলছেন, ভক্তি সহকারে, শুদ্ধ ভক্তি সহকারে যখন কোনো ভক্ত ফুল নিবেদন করে, ফুল, সেই ফুলটা ভগবান আহার করেন। অস্নামী ভক্তি মানে ভক্তদের প্রতি ভগবানের এইরকম দৃষ্টিভঙ্গি, ভক্তিটাকে ভগবান এত বেশি গুরুত্ব দেন। ভগবান ওই ফুলই আহার করেন ভগবান। ফুল গন্ধ নেবার বস্তু, কিন্তু ভগবান কি দিল সেটা না দেখে, সেটা ফুলও যদি হয় ভগবান এটা খেয়ে নেয় এইভাবে। সেই জন্য ভক্তের ভগবানকে দেওয়ার ইচ্ছা হলে ভগবানের আসলে খিদার উৎপত্তি হয়। যদিও ভগবান আত্মারাম, ওনার কোনো কিছুর দরকার হয় না, কিন্তু ভগবানের খিদা পায়, তৃষ্ণা পায় কখন? যখন ভক্ত ভগবানকে দিতে ইচ্ছা করে তখন। এই জন্য বলছে প্রয়তাত্মন, অর্থাৎ ঐকান্তিক যত্ন সহকারে সে নিবেদনটা করতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, এখন প্রশ্ন হচ্ছে যে ও তাহলে ভগবানের খালি পাতা, পুষ্প, ফল, জল এই চারটা জিনিসই দিবা, আর বাদ বাকি কোনো কিছুতে কি দেওয়া যাবে না? আসলে চারটা শব্দের দ্বারা ভগবান খালি চারটা জিনিসকেই বলেননি। ভগবান এখানে বুঝাতে চাচ্ছেন যে এই চারটা জিনিস না খালি, যেমন আহ আমরা যদি দেখি যে পত্র, পুষ্প এবং ফল, এই তিনটার উৎপত্তি কোত্থেকে হয়? জল থেকে। যদি জল না থাকে, জল যদি না থাকে তাহলে পাতাও হয় না, পুষ্পও হয় না, ফলও হয় না। তো জল হচ্ছে সবকিছুর উৎপত্তি। তো এর দ্বারা ভগবান পরোক্ষভাবে বুঝাচ্ছেন যে পত্র, পুষ্প ইত্যাদি কার্য কারণ রূপ সমগ্র পদার্থগুলি সৃষ্টি, সৃষ্টি মাত্রই হচ্ছে জলের দরকার হয়, জল হচ্ছে তার কারণ। অতএব এই সমস্ত দ্রব্য, যে সমস্ত দ্রব্য আমরা মানুষ শাস্ত্রের নির্দেশিত হয়েছে ভগবানকে নিবেদন করার যোগ্য, আহার্য, সে সমস্ত জিনিসই ভগবানকে নিবেদন করা উচিত। পত্র, পুষ্প, ফল, জল, কেননা জল থেকে সবকিছুর উৎপত্তি। এইভাবে তো মোট কথা হচ্ছে যে পদার্থের মুখ্যতা এখানে কম, ভক্তের ভাব বা ভক্তির মুখ্যতা এখানে হচ্ছে সবচেয়ে বেশি। ভক্তা প্রয়চ্ছতি, আর ভক্তা প্রয়চ্ছতি এবং ভক্তি উপহিতম, এই দুইটি শব্দের প্রয়োগের দ্বারা ভগবান এখানে আরেকটা জিনিস বোঝাতে চাচ্ছেন যে ভক্ত যখন ভগবানকে কোনো কিছু নিবেদন করেন, ভগবান সেটা সরল ভাবে সেটা গ্রহণ করে। যেরকম শিশু বা ছোট ছোট বাচ্চারা যা কিছু তার হাতে আসে তাই মুখে দিয়ে দেয়, তেমনি সরল ভক্তগণ ভগবানকে যা কিছু অর্পণ করেন ভগবানও সরলতার সঙ্গে সেটাই গ্রহণ করেন। ইয়ে যথামাম প্রপদ্যন্তে তাম তথৈব ভজন্তে। এই হচ্ছে বিষয়।
সরল হতে হবে। অহংকার থাকলে ভগবানকে কি বলে, ভগবানকে আমরা ডাকতে পারি না যথেষ্ট ভাবে। যেন সরলতাটা দরকার, ভক্তিটা দরকার। ভক্তি ছাড়া কোনো কিছু আসলে মানে যোগ্যতা না আমাদের ভগবানকে প্রাপ্ত হওয়ার জন্য, শুধুমাত্র ভক্তি একমাত্র। তো এই জন্য কুন্তী মহারানী ওনার স্তুতিতে বলছেন, জন্মৈশ্বর্য শ্রুতা শ্রীভি এধমানামদঃ পুমান নৈবার্হতীয় বিধাতুম বৈ ত্বামকিঞ্চন গোচরম। জন্ম, ঐশ্বর্য, শ্রুত, শ্রীভি, এই চারটা জিনিস অহংকার সৃষ্টি করে। এই চারটা যাদের, এই চারটা জিনিসের কারণে যারা অহংকারী হয়ে উঠে, নৈবার হতি অভিধাতুম বই, তারা হৃদয় দিয়ে আমাকে ডাকতে পারে না, আমার শরণাগত হতে পারে। কারা পারে তাইলে? ত্বম অকিঞ্চন গোচরম, যাদের কোনো কিছু নেই, অথবা যারা সবকিছু থাকা সত্ত্বেও কোনো কিছু নিজের বলে মনে করে না, সেই অকিঞ্চ ভক্তগণেরই গোচরীভূত হন ভগবান, অন্য কারো না, অহংকারী কারো না। নম কিঞ্চন বিত্তায় নিবৃত্ত গুণবৃত্তয়ে আত্মা রামায় শান্তায় কৈবল্যপতয়ে নমঃ। শরণাগত হওয়ার যোগ্য কারা? যারা অকিঞ্চন, নিঃস্ব। অকিঞ্চন গণের সম্পত্তি ভগবানের। যে নম অকিঞ্চন বিত্তায়, যাদের কিচ্ছুই নাই, যারা কিছুই নিজের বলে মনে করে না, সেই ভক্তদের বৃত্ত বা সম্পত্তি হচ্ছে ভগবান। তাদের কাছে ভগবান প্রকাশিত হয়। তো ভক্তি এই জন্য দরকার। প্রভুপাদ তাৎপর্যে বলছেন যে, দুর্যোধনের উদাহরণ দিয়ে বলছে, দুর্যোধন অনেক কিছু নিবেদন করার চেষ্টা করছেন, কিন্তু তার ভক্তি ছিল না, এই জন্য ভগবান কোনো কিছু গ্রহণ করেন। আর নিষিদ্ধ বস্তু ভগবানকে অর্পণ করা যাবে না। তিনি কখনো অবাঞ্ছিত প্রতিকূল বস্তু গ্রহণ করেন না, যেমন মাছ, ডিম, মাংস ইত্যাদি। এগুলো ভগবানকে নিবেদন করার যোগ্য না। যা কিছু যোগ্য সেগুলো নিবেদন করতে পারি আমরা। এইভাবে ভগবান প্রভুপাদ তাৎপর্য ব্যাখ্যা করছেন। 27 নম্বর শ্লোক। তো প্রথমে তো বলছে পত্র পুষ্প ফল জল নিবেদন করো। কর্মের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য খালি ওই পত্র পুষ্প ফল জল না, সব কিছুই ভগবানকে নিবেদন করতে হবে। সর্বস্ব আমাকে সমর্পণ করো, এখন সেটা ভগবান বলছেন। ভগবান বলছেন এখন 27 নম্বর শ্লোকে, ইয়ৎ করোষি যদশ্নাসি যজ্জুহসি দদাসি ইয়ৎ তপস্যসি কৌন্তেয় তৎকুরুষ্ব মদর্পণম। হে কুন্তেয়, ইয়ৎ করোষি, যা অনুষ্ঠান করো, যদ অশ্নাসি, ওই যে অশ্নাসি, যেটা আগে একটু আগে বললাম, ওই শ্লোকে বলেছে অশ্নামি, এই শ্লোকে বলেছে অশ্নাসি। অশ্নাসি মানে তুমি যা কিছু আহার করো। যদ জুহসি, যা হোম করো। এবং তদাসি, তুমি যা দান করো। যত তপস্যা আছি, যা তপস্যা করো, সেই সমস্তই আমাকে সমর্পণ করো, অর্থাৎ আমার উদ্দেশ্যে, আমাকে সন্তুষ্ট করার জন্য এই সমস্ত কার্য তুমি করো। এইভাবে ভগবান অর্জুনকে নির্দেশ প্রদান করছেন। যদ অশ্নাসি, আহার যা কিছু করো সবকিছু ভগবানকে নিবেদন করে করা উচিত আমার। যদ জুহসি, যা সমস্ত যজ্ঞ সম্পাদন করি, অগ্নিহোত্র, মন্ত্র পাঠ করি, সব ভগবানকে অর্পণ করা উচিত। এবং যা দান করি আমরা, যা তপস্যা করি, তপস্যার উদ্দেশ্য ভগবানের সন্তুষ্টি পেতে। এভাবে সবকিছু ভগবানের কেন্দ্রিক হতে হবে। এরপরে এখন ভগবান বলছেন যে, কেউ যদি এইভাবে ভগবানের ভক্তি যোগে যুক্ত হয়, সবকিছু ভগবানকে নিবেদন করে, তাহলে কি ফল হবে? তো বলছে, সেই রকম ভক্তের অন্তিম গতি হচ্ছে কৃষ্ণ প্রাপ্তি। 28 নম্বর শ্লোক। শুভাশুভ ফলৈ এবং মোক্ষসে কর্ম বন্ধनै সন্ন্যাস যোগ যুক্তাত্মা বিমুক্তো মামুপৈষ্যসি। এভাবে আমাদের সমস্ত
কর্ম অর্পণ দ্বারা শুভ ও অশুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন থেকে মুক্ত হবে। এভাবেই সন্ন্যাস যোগে যুক্ত হয়ে তুমি মুক্ত হবে এবং আমাকেই প্রাপ্ত হবে। সবকিছু ভগবানকে নিবেদন করার মাধ্যমে ভক্ত ভগবানকে প্রাপ্ত হন। এভাবে ভগবান ভক্তি যোগের কথা, ভক্তি যোগের মহিমা কীর্তন করছেন। এখন অর্জুন যদি প্রশ্ন করেন ভগবানকে যে, আচ্ছা আপনি খালি আপনার ভক্তদেরকেই ভববন্ধন থেকে মুক্ত করেন, নিজের কাছে নিয়ে যান, আর যারা অভক্ত তাদেরকে তো আপনি আপনার নিজের নিকটে স্থান দেন না, তাইলে আপনি তো বৈষম্য করতেছেন, আপনি তো পক্ষপাতিত্ব করতেছেন এইখানে। তো ভগবান এখন 29 নম্বর শ্লোকে বলছেন যে না, আমি হচ্ছে সমদর্শী, সমভাবের কথা এখন ভগবান বলছেন। समाहं सर्वभूतेषु नामे देश्यस्ति न प्रियः ये भजन्ति तु मां भक्त्या मयि ते तेषु चाप्यहम्। আমি সকলের প্রতি সমান, সমহম সর্বভূতেষু। এই শ্লোকের প্রথম লাইনে ভগবান পরমাত্মার মতন কথা বলতেছে, আর দ্বিতীয় লাইনে ভগবান ভগবানের মতো কথা বলতেছে। পরমাত্মার মতো কথা বলা মানে কি? পরমাত্মার কাজ কি? উনি কারোর আশেপাশে কি কোনো লেনদেনে নাই, তুমি যতটুকু করছো ততটুকু পাবে, এটা হচ্ছে পরমাত্মা। উপদ্রষ্টা অনুমন্তা, উনি কোনো ইন্টারফেয়ার করেন না কখনো। এই জন্য বলছেন সম অহম সর্বভূতেষু, আমি সবার প্রতি সমান, কারো প্রতি দেশ নাই আমার, কেউ আমার প্রিয় না। এটা হচ্ছে পরমাত্মার বৈশিষ্ট্য, পরমাত্মা বৈশিষ্ট্য গুণবাচক এই শব্দগুলা। কিন্তু পরের লাইনে বলছে যে ভজন্তি তু মাম ভক্তা, যে ভক্তি সহকারে আমার ভজনা করে, মইতে তেষু চাপিয়াহম, তারা আমাতে অবস্থান করেন এবং আমিও তাদের মধ্যে বসবাস করি। এটা হচ্ছে ভক্তদের কথা। কৃষ্ণ ভজনের ব্যাপারে কৃষ্ণ ভক্তদের ক্ষেত্রে ভগবান পরমাত্মা হিসেবে আচরণ করেন না। কৃষ্ণ তার ভক্তদের সাথে ভাব বিনিময় করেন এবং সরাসরি ভাবে ভগবান এটা করেন। যেরকম একটা উদাহরণ দিতে পারি আমরা, যে ক্লাসে শিক্ষক, ক্লাসের মধ্যে তিনি নিরপেক্ষ থাকেন, সকলের প্রতি শিক্ষা সমান থাকে, কোনো বিশেষ ছাত্রকে তিনি আলাদা কোনো কেয়ার করেন না ক্লাসে। তো এখানে স্যার হচ্ছে নিরপেক্ষ, এটা হচ্ছে পরমাত্মা। কিন্তু ছাত্র ক্লাসের শেষে যখন শিক্ষককে ব্যক্তিগতভাবে প্রশ্ন করেন পড়াশোনা বিষয়ে, তখন স্যার কি করেন? সেই ছাত্রের প্রতি বিশেষ দৃষ্টি প্রদান করেন এবং সেই ছাত্র স্যারের প্রতি খুব প্রিয় হয়ে ওঠে। স্যার মনে করেন, বুঝতে পারেন যে ছেলেটা খুবই আগ্রহী, ঐকান্তিক, তার জানার ইচ্ছা আছে। এভাবে স্যারের সাথে মিশতে মিশতে স্যারের সাথে একটা ভালো ঘনিষ্ঠ সম্পর্ক তার সৃষ্টি হয়। তো ভগবানের যারা ভক্তিতে যুক্ত তাদের অবস্থা হচ্ছে ঠিক এইরকম। অন্য বাদ বাকি সবাই ক্ষেত্রে ভগবান সমান, কিন্তু যারা ভক্তিতে যুক্ত তাদেরকে ভগবান, তাদের হৃদয়ে ভগবান, ভগবান তাদেরকে কখনো ত্যাগ করে না। তারা আমাতে অবস্থিত এবং আমি তাদের মধ্যে অবস্থান। এইভাবে, তো এইভাবে ভক্তির মহিমা বর্ণনা করছেন ভগবান। ভগবানের আসলে কখনো ভেদভাব নাই, এটা হচ্ছে ভগবানের স্বভাব, ভগবান সকলের প্রতি সমান। কিন্তু যারা ভগবানের শরণাগত, তারা ভগবান থেকে বেশি কৃপাটা প্রাপ্ত হয়। এইভাবে এখন ভগবান 30 নম্বর শ্লোকে বলছেন যে এই যে আমার প্রতি ভক্তি, এটা এত শক্তিশালী, যে ভজন্তি তু মাম ভক্তা মইতে তেষু চাপিয়াহম, এই যে ভজন্তি তু মাম ভক্তা, যে ভক্তি সহকারে আমার ভজনা করে, সেই ভজনকারীদের মানে সেই ভজনের প্রভাব বা সেই ভজনটা কতটুকু শক্তিশালী, সেই সম্বন্ধে এখন 30 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে অনন্য ভক্তি যোগে যারা যুক্ত হয়, সে যদি দুরাচারীও হয়, তাকে সাধু বলে মনে করা উচিত। এই শ্লোকগুলো এখন গুরুত্বপূর্ণ। अपि चेत् सुदुराचार भजते मामनन्यभाक् साधुरेव समन्तव्य सम्यक् व्यवसितो हि स।
ভগবান বলছেন অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করে, তাকে সাধু বলে মনে করবে, কারণ তার দৃঢ় সংকল্পে তিনি যথার্থ মার্গে অবস্থিত। এমনকি ভক্ত যদি পরিশুদ্ধ নাও হন অথবা দুরাচারীও হয়ে থাকেন, তবুও শ্রীকৃষ্ণ তাকে সাধু বলেই গ্রহণ করবেন। কেন? কেন ভগবান তাদেরকে সাধু বলে মনে করতেছেন? সে তো আসলে সাধু না, সে তো এখনো শুদ্ধ হতে পারেনি। বলছে কারণ তার ভক্ত দৃঢ় নিষ্ঠা ও সংকল্প নিয়ে যথার্থ মার্গে বা যথার্থ পন্থায় সে যুক্ত আছে। এজন্য তার আপাতত কোনো দোষ ত্রুটি থাকলেও তাকে সাধু বলেই সম্মান করা উচিত, এবং তিনি অচিরেই পরিশুদ্ধ হয়ে ধার্মিকে পরিণত হবেন এবং চির শাশ্বত শান্তি সেই ব্যক্তি লাভ করবে। তো এটা হচ্ছে ঠিক এরকম অনেকটা যে, একটু উদাহরণ দিলে বুঝতে পারবে না। হ্যাঁ? একজন ব্যক্তির শরীরে খুব ময়লা, ধুলাবালি খুব ময়লা, কিন্তু তিনি মানে কি বলে, স্নান করে না আমরা শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছেন, ঝর্ণার নিচে দাঁড়িয়ে আছেন, ঝর্ণা উপর থেকে জল পড়তেছে, সে জলের মধ্যে ওই ব্যক্তি দাঁড়িয়ে আছে। আরেকজন ব্যক্তি পরিষ্কার পরিচ্ছন্ন, গায়ে কোনো ময়লা নাই, তিনি ঝর্ণা থেকে দূরে দাঁড়িয়ে আছে। এখন বলেন তো, এখানে আমরা শুদ্ধ কাকে বলবো? যার শরীরে এখন ময়লা দেখাচ্ছে তিনি কি শুদ্ধ না অশুদ্ধ? ময়লা দেখা যাচ্ছে কিন্তু তিনি কিন্তু আবার দাঁড়িয়ে আছে জলের নিচে। তো এখানে আচার্যগণ সেটাই বলছেন যে সুদূর দুরাচারীও যদি ভজনা করেন, তাকে সাধু বলে মনে করতে হবে। এই কারণে আপাতত তার শরীরে এখন ময়লা দেখা যাচ্ছে, কিন্তু যেহেতু সে দৃঢ় সংকল্প সহকারে যথার্থ মার্গ বা যথার্থ পন্থায় যুক্ত আছে, এই জন্য তিনি অচিরেই শুদ্ধ হয়ে যাবেন। অতি শীঘ্রই সেই দুরাচারী ব্যক্তি সদাচারীতে পরিণত হবে। এটা হচ্ছে ভগবানের ভাব। আমরা মেঘারির কাহিনীতে দেখি, মেঘারি কি মানে ক্রুয়েল, কঠিন হৃদয়ের শিকারী ছিল। নারদ মুনির সঙ্গ প্রভাবে তার পরিবর্তন হয়ে যায়। ভক্তি যোগ, সে অত্যন্ত সুদূরাচারী ছিল, কিন্তু ভগবানের ভক্তিতে যুক্ত হওয়ার কারণে তিনি মহাত্মায় পরিণত হন। অজামিল সেম একই রকম। এই জন্য অনন্যবাক, অনন্যবাক মানে কি, তিনি তার মনকে শ্রীকৃষ্ণ সেবা থেকে অন্যদিকে নিয়ে যেতে পারেন না। এই জন্য ওই মনোভাবকে বলা হয় অনন্যবাক। তো শ্রীল প্রভুপাদ বিস্তারিত ভাবে বলছেন তাৎপর্যে, যে আসলে ভক্তদের শরীরে, ভক্তদের মধ্যে যদি আপাতত কোনো ত্রুটি দেখাও যায়, সেটাকে আমাদের অত প্রাধান্য দেওয়া উচিত না, এবং সেই কারণে ভক্তের নিন্দা করা উচিত না। আমাদের উচিত তার শ্রদ্ধা দর্শন করা, সে আসলে কিসের প্রতি শ্রদ্ধা সম্পন্ন, তার দৃঢ়তাটা কতটুকু, সেটা আমাদের দেখা উচিত। তো প্রভুপাদ এটাকে প্রমাণ করার জন্য নৃসিংহ পুরাণ থেকে একটা শ্লোক উদ্ধৃতি করে বলছেন, ভগবতী চাহারো অনন্য চেতা বৃষামলিনোপি বিরাজতে মনুষ্য নরহি শশত শশকলুচ্ছবি কদাচিৎ তিমিরপরা ভবতামুপৈতি চন্দ্র। তো বর্ণনা করা হচ্ছে যে কেউ সম্পূর্ণরূপে ভগবত ভক্তির রত থাকলেও কখনো কখনো তাকে হীনকর্মে নিয়োজিত হতে দেখা যায়। এই ক্রিয়াকলাপগুলিকে চাঁদের কলঙ্কের মতো বলে মনে করতে হবে। চাঁদের মধ্যে কলঙ্ক থাকে, কলঙ্ক বলতে কি, কালো কালো বিভিন্ন রেখা আমরা দেখি বিভিন্ন পাহাড় পর্বতের মধ্যে দেখা যায় চাঁদের। তো চাঁদের যে এই যে ছোট এই যে রেখাপাত গুলো, সেগুলো কি আসলে চাঁদের আলো মানে বিতরণ করতে কি কোনো বাধা সৃষ্টি করে কখনো? না। তো একই রকম ভাবে ভক্ত যে ভক্তিতে যুক্ত হয়ে গেছেন, তিনি যদি আপাতত দুর্ঘটনাক্রমে, এমন না যে ইচ্ছা করে বারবার করে, এটা না, দুর্ঘটনাক্রমে যদি ভক্ত কোনো ভুল কাজ করে, কোনো পাপ কর্মে যদি কোনোভাবে লিপ্ত হয়ে যায়, সেটা হচ্ছে ওই চাঁদের কলঙ্কের মতো, সেটা তার ভক্তিতে এত বেশি প্রভাব ফেলবে না। তো এটা হচ্ছে বর্ণনা।
31 নম্বর শ্লোক। শ্লোক নাম্বার 31। এখন ভগবান অনন্য ভক্তিতে যুক্ত হওয়ার ফলে কি হয় সেই সম্বন্ধে এখন ভগবান বলছে। ভগবান আহ ভগবান ঘোষণা করছেন তার ভক্তের মাধ্যমে যে, হে অর্জুন, তুমি ঘোষণা করো যে আমার ভক্তের কোনো বিনাশ নেই। যারা অনন্য ভক্তিতে যুক্ত, সেই ভক্তদের কখনো কোনো বিনাশ হবে না। क्षिप्रं भवति धर्मात्मा शाश्वत शान्तिं निगच्छति कौन्तेय प्रतिजानीहि न मे ভক্ত প্রণশ্যতি। ক্ষিপ্রম মানে হচ্ছে অতি শীঘ্রই সেই দুরাচারী ব্যক্তি ধর্মাত্মায় পরিণত হবে এবং শান্তি লাভ করবে। এজন্য হে কৌন্তেয়, তুমি উচ্চ কণ্ঠে ঘোষণা করো। কি ঘোষণা করবে? নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কোনো বিনাশ নেই। আমার ভক্তের কোনো বিনাশ। এখন প্রশ্ন হতে পারে, ভগবান তো নিজেই ঘোষণা দিতে পারতেন, ভগবান কেন অর্জুনের মাধ্যমে দেওয়াচ্ছেন ঘোষণাটি? কেন বলছেন এটা? অর্জুনকে বলতেছেন কেন যে তুমি ঘোষণা করো? কারো কোনো আইডিয়া আছে কেন ভগবান এটা বলছেন? বড়দয়া প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ প্রভু। ভগবান ভগবান নিজের প্রতিশ্রুতি অনেক সময় ভঙ্গ করে ফেলেন। ভক্তের দেওয়া প্রতিশ্রুতি তিনি সবসময় পূর্ণ করার চেষ্টা করেন বা পূর্ণ করেছেন। কোথাও শাস্ত্রে লেখা নেই যে ভক্তের প্রতিশ্রুতি তিনি ভঙ্গ করেছেন। নিজের প্রতিজ্ঞাও ভঙ্গ করেছেন অনেক জায়গাতে। হরে কৃষ্ণ। কোথায় কোথায় ভগবান নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করছেন? যেমন কুরুক্ষেত্রের যুদ্ধে পিতামহ ভীষ্মের 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 প্রতিজ্ঞাকে ভঙ্গ করলেন না, নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করলেন। তিনি বলছিলেন আমি কখনো অস্ত্র ধারণ করব না, নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করলেন। আর পিতামহ ভীষ্ম প্রতিজ্ঞা করলেন কালকে রণক্ষেত্রে তোমাকে আমি অস্ত্র ধারণ করাবোই। তো ভক্তের প্রতিশ্রুতি তিনি রেখেছিলেন, নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করেছিলেন। অনেক ধন্যবাদ প্রভু। তো হ্যাঁ, প্রাণেশ্বর প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম। ধন্যবাদ প্রভু। আহ, আরেকবার ওই যখন জগাই মাতায় কে যখন ই করতে এসেছিল নিত্যানন্দ প্রভুর হরিদাস ঠাকুর, তখনও সুদর্শন চক্র ভগবান ধারণ করেছিলেন, তখনও উনি প্রতিজ্ঞা ভঙ্গ করেছিলেন। কারণ তো ভগবান বলেছেন যে আমি প্রেম দান করতেছি, আমি এই এই যুগে অসুর। আসলে ওই মহাভারতে যখন ভীষ্মদেবের সাথে ভগবানের যুদ্ধ হয় এবং তিনি রথের চাকা নিয়ে ধাবিত হন, এটা একই সাথে প্রতিজ্ঞা ভঙ্গ হয়, আবার ভগবান প্রতিজ্ঞা ভঙ্গ করেননি, দুইটাই। হ্যাঁ, দুইটাই কিভাবে? যে প্রতিজ্ঞা ভঙ্গ হয়েছে এইভাবে যে আসলে তিনি অস্ত্র ধারণ করে ভীষ্মদেবের উদ্দেশ্যে গমন করলেন, কেননা ভগবান বলছেন আমি যুদ্ধ করবো না, কিন্তু এটা যুদ্ধ কর্ম, কাউকে আঘাত করতে যাওয়া যুদ্ধ, এটা যুদ্ধ। আবার একই সাথে ভগবান তার প্রতিজ্ঞা ভঙ্গ করেননি, এই কারণে ভগবানের প্রতিজ্ঞাটা ছিল আমি অস্ত্র ধারণ করব না, আমি অস্ত্র নিব না হাত। তো চাকাকে কোনো অস্ত্র হিসেবে নির্ধারণ করা হয়নি। হ্যাঁ, চাকা কোনো অস্ত্রের নামের মধ্যে, ক্যাটাগরির মধ্যে চাকা নেই। তলোয়ার, ছুরি ইত্যাদি ইত্যাদি এগুলো আছে, কিন্তু অস্ত্রের মধ্যে চাকা নাই, চাকা হচ্ছে আত্ম। এইভাবে ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা সুযোগ কৌন্তেয় প্রতিজাহারহি। তো ভগবান এখানে বলছেন যে আমি যদি প্রতিজ্ঞা করি তাহলে আমি হয়তো ভুলে যেতে পারি, এজন্য ভগবান বলছে অর্জুন তুমি প্রতিজ্ঞা করো এবং তুমি উচ্চ কণ্ঠে ঘোষণা করো, নমে ভক্ত পুনশ্চতি। নমে ভক্ত পুনশ্চ। এখন
এটা জানার পরে অর্জুন যদি ভগবানকে জিজ্ঞেস করেন যে তুমি তাদের ধর্মাত্মায় পরিণত করলে, কিন্তু কি জন্য করলে? কারণ তারা ভগবানের ভক্তিতে যুক্ত ছিল। যে তোমার ভক্ত ছিল তাই তুমি তাকে ধর্মাত্মায় পরিণত করলে, কিন্তু এমন কি হতে পারে সমাজ ব্যবস্থায় যারা অনেক নিচু, যারা সবসময় পাপ কর্মের কাজে লিপ্ত, তারা কিভাবে তোমার ভক্তে পরিণত হবে সেই সম্বন্ধে এখন বলো। ও 32, 33, 34 এই তিনটা শ্লোকে। শ্লোক নাম্বার 32। এখন ভগবান বলছেন আহ ভক্তিটা আসলে কোনো বিশেষ জাতি গোষ্ঠীর জন্য না, ভক্তিটা সবার জন্য। সমাজ ব্যবস্থায় যারা অনেক নিচু আছে এবং যারা উপরে আছে সবার জন্য ভগবানের ভক্তি। 32 নম্বর শ্লোকে এখন ভগবান বলছেন যে ভক্তি হচ্ছে সর্বজনীন। মাম হি পার্থ ব্যপাশ্রিত্য ये अपि स्युः पापयोनयः स्त्रियो वैश्यस्तथा शूद्रा तेऽपि यान्ति परां गतिम्। হে পার্থ, যারা আমাকে বিশেষভাবে আশ্রয় করে তার স্ত্রী এবং স্ত্রী, বৈশ্য, শূদ্র আদি নিচ কুলে জাত হলেও অবিলম্বে তারা পরাগতি লাভ করে, আমাকে বিশেষভাবে আশ্রয় করে। ব্যাপাশ্রিত, বিশেষ, আশ্রিত মানে হচ্ছে আশ্রয়, ব্যাপাশ্রিত মানে হচ্ছে বিশেষভাবে যারা আমাকে আশ্রয় করে, তারা যদি স্ত্রী, শূদ্র, বৈশ্য আদি নিচকুলে জাতও হয় কোনো অসুবিধা নেই, অবিলম্বে তারা পরাগতি লাভ করে। তো এই শ্লোকের অনেকে ভুল ব্যাখ্যা করে। অনেকে বলে যে এই শ্লোকে কৃষ্ণ বৈষম্য দেখাচ্ছেন, শূদ্রের, স্ত্রী ও বৈশ্যস্ততা, শূদ্র ইত্যাদি ইত্যাদি শ্লোক শব্দের মাধ্যমে ভগবান এখানে বৈষম্য সৃষ্টি করছেন। কিন্তু আসলে বিষয়টা এরকম না। প্রত্যেকেরই তাদের বর্ণাশ্রমের অবস্থান অনুযায়ী সম্মান রয়েছে। ভগবান কাউকে ছোট করছেন না। ভগবান এখানে আসলে এই শ্লোকের উদ্দেশ্য হচ্ছে ভগবান ভক্তিযোগের মহিমা বোঝাচ্ছেন, যে ভক্তিযোগের শক্তি বা মহিমা এত বেশি যে বর্ণাশ্রম ধর্মের উপরে এটা অবস্থান করে না, এবং যে কাউকে ভক্তি শুদ্ধ বা পবিত্র করতে পারে সেইটা বোঝানোর জন্য ভগবান এই শ্লোক ব্যবহার করছে। স্ত্রী ও বৈশ্য তথা শূদ্র পিয়ন্তি পরায়। স্ত্রী ও বৈশ্য তথা শূদ্র, এই যে এরা যে ভগবানের ভক্তিতে যুক্ত হয়ে পরাগতি লাভ করে, এই বিষয়ে কি কোনো প্রমাণ আছে? শ্রীমদ্ ভাগবতমে বর্ণনা করছে 2:4-18। সমস্ত জাতির পাপাসক্ত মানুষেরা যারা ভক্তদের শরণ গ্রহণ করে তার ফলে তারা শুদ্ধ হয়ে ওঠে। কিরাতহুনন্দ্র পুলিন্দ পুলকশা আবির শুম্ভায় यन्ये च पापा यदपाश्रयश्रया शुद्धन्ति तस्मै প্রভবিষ্ণবে নমঃ। তো এই শ্লোকে বলছে কিরাত হুন আন্ধ্র, কিরাত হুন আন্ধ্র, পুলিন্দ, পুলকশ, আবির, এগুলো হচ্ছে বিভিন্ন পাপাসক্ত মানুষগণ, বিভিন্ন প্রজাতির মানুষের কথা বলছে, যারা অত্যন্ত পাপে আসক্ত মানুষ। তারা যখন ভক্তদের শরণ গ্রহণ করে তারপর তার কাছ থেকে কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন করে, এইভাবে তারাও ভগবানের ভক্তি যোগের সাধন ভক্তির মাধ্যমে তারাও শুদ্ধ হয়ে ওঠে। তো অর্জুন এখানে বুঝাতে চাচ্ছেন যে আমি তো ক্ষত্রিয়, পাপী জাতি বা পাপ কর্মের প্রতি আসক্ত ব্যক্তিরাও ভগবানের ভক্তদের আশ্রয় গ্রহণ করলে শুদ্ধ হতে পারে, কারণ ভগবান হচ্ছেন পরম শক্তিশালী। এই জন্য আমরা যখন ভগবানের শরণ গ্রহণ করব, কেউ যখন ভগবানের শরণ গ্রহণ করে, ভক্তদের শরণ গ্রহণ করে,
ভক্তদের শরণ গ্রহণ করে ভক্তিযোগ করার মাধ্যমে তারা শুদ্ধ হয়ে ওঠে, তাহলে সরাসরি যখন ভগবানের আরাধনা করবে তখন কি না লাভ করবে। এইভাবে ভক্তিযোগের মহিমা ব্যক্ত করা হচ্ছে। 33 নম্বর শ্লোক। ভগবান এখন আরো বলছে যে কিম পুনঃ ব্রহ্মণা পুণ্যা ভক্তা রাজর্ষয়স্তথা অনিত্যামসিক অসুখম লোকম ইমম প্রাপ্য ভজস্য মাম। পুণ্যবান ব্রাহ্মণ ভক্ত রাজর্ষিদের আর কি কথা, তারা তো ভগবানকে প্রাপ্ত হবেই। পুণ্যবান ব্রাহ্মণ ভক্ত রাজর্ষিদের আর কি কথা, তারা আমাকে আশ্রয় করলে নিশ্চয় পরাগতি লাভ করবেন। অতএব তুমি অনিত্য দুঃখময় মর্ত্যলোক লাভ করে আমাকে ভজনা করো। অনিত্য দুঃখালয়ম অশাশ্বতম, আট আট অষ্টম অধ্যায়ে ভগবান বলছে। তো ভক্তিযোগ বলছেন যে ব্রাহ্মণ আর ক্ষত্রিয় তারা তো উচ্চ বর্ণে, তাদের কি কথা। যেই ভগবানের ভক্তি করবে, ভক্তা অর্থাৎ ভক্তি যুক্ত হবে, তিনি অনিত্য ও সুখ শূন্য দেহ ত্যাগ করে ভগবানকে প্রাপ্ত হতে পারে। এটা হচ্ছে ভক্তিযোগের ফল। 34 নম্বর শ্লোক। এখন ভগবান বিশেষ 4টি গোপনীয় কথা, গোপনীয় উপদেশ 34 নম্বর শ্লোক ভক্তির পন্থা ও ফল, কিভাবে ভজন করতে হবে এবং ভজনের ফল কি সেই সম্বন্ধে ভগবান বলছে। দুইটা আছে একই রকম শ্লোক ভগবত গীতা, এই শ্লোকের অনুরূপ 18 অধ্যায়ে 65 কি 66 নম্বর শ্লোক। বুঝলেন, একটা শিখলে দুইটা শিখে হয়ে যাবে। 4টি গোপনীয় কথা। মন্মনা ভব মদ ভক্তো মদ্যাজি মাম নমস্কুরু মামে বৈশ্যসি যুক্তৈবম আত্মানম মৎপরায়ণা। বলছেন যে তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, আমার ভক্ত হও, আমাকে প্রণাম করো এবং আমার পূজা করো। এইভাবে প্রত্যক্ষ ভাবে শ্রীকৃষ্ণের আরাধনা করার কথা বলা হচ্ছে এখানে। মনমনা ভব, তোমার মনকে আমার ভাবনা নিযুক্ত করো। মদ ভক্ত, আমার ভক্ত হও। মদ জাজি মানে হচ্ছে, মদ জাজি মানে আমার পূজা করো। নাম নমস্কুরু, আমাকে নমস্কার করো। নামে বিশ্বাসী যুক্তই, মত পরায়ণ হয়ে তোমার মন সম্পূর্ণরূপে আমাদের নিবিষ্ট করো। এটা যদি কেউ করতে পারে এইভাবে, তাহলে ভগবানকে প্রাপ্ত হওয়া যায়। নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। 4টা জিনিস করতে হবে আমাদেরকে: মনমনা, মত ভক্ত, মত জাজি এবং নমস্কার। 4টা জিনিস। মন দিয়ে ভগবানকে চিন্তা করতে হবে, ভগবানের ভক্ত হতে হবে, ভগবানের পূজা করতে হবে এবং ভগবানকে প্রণাম করতে হবে। ভাগবতমের সর্বশেষ নির্দেশ এটা, ভগবানের নাম এবং ভগবানকে প্রণাম। নাম সংকীর্তনা যস্য সর্ব পাপ প্রণাশনা প্রণাম দুঃখ শমনা তম নমামি হরি পরম। সেখানে বর্ণনা করা হচ্ছে ভগবানের নাম এবং প্রণামের কথা, যে প্রণাম দুঃখ সমনস, ভগবানকে যখন আমরা প্রণাম করব আমাদের দুঃখ নষ্ট হয়। এই জন্য বেশি বেশি করে প্রণাম করা উচিত। ভগবানের নাম এবং ভগবানকে নাম। তো প্রভুপাদ মনকে কিভাবে কৃষ্ণের প্রতি নিবদ্ধ করা যায়, যেহেতু মন সমস্ত আহ, ইন্দ্রিয়ের রাজা।
মন্মনাম ভবমদ্ভক্তো মজ্জাজি মাম নমস্কুরু মামে বেশেষ যুক্তৈবম আত্মানম মৎপন্নম। তো এইভাবে ভগবান নবম অধ্যায়ের উপদেশ শেষ করলেন। ইতি গুরুতম জ্ঞান বিষয়ক রাজগুহ্য যোগ নামক ভগবদ গীতার নবম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। প্রভুপাদ তাৎপর্য ব্যাখ্যা করছেন যে মনকে আমরা কিভাবে ভগবানের সেবায় নিযুক্ত করছি, ভগবানকে কৃষ্ণের চিন্তায় নিযুক্ত করা যায়। মনকে ভগবানের চিন্তায় নিযুক্ত করার সর্বোত্তম উপায় হচ্ছে ভগবানের নাম জপ করা। সবসময় ভগবানের রূপ তো স্মরণ হয় না, ভগবানের সবসময় মনে রাখা যায়। ভগবানের নামের আশ্রয় গ্রহণ করলে নাম থেকে সবকিছু প্রকাশিত হয়, নাম থেকে রূপ গুণ লীলা আদি সবকিছু প্রকাশিত হয়, আমরা ভগবানকে স্মরণ করতে পারি তখন। ভগবানকে স্মরণ করা মানে ভগবানের নাম স্মরণ করা, ভগবানকে স্মরণ করা মনে রাখা মানে হচ্ছে ভগবানের সেবার কথা মনে রাখা। এভাবে আমরা সবসময় ভগবানকে প্রাপ্ত হতে পারি। তো আজকে এইখানেই আহ, বিশ্রাম রাখছি আমরা। আগামী ক্লাস থেকে আমরা দশম অধ্যায় শুরু করব। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।